আমি দৃষ্টি সামনেই বিধানসভার উপনির্বাচন। আমরা এখন পৌঁছে গিয়েছি রায়গঞ্জের ৮ নম্বর বাহিন অঞ্চলে। রায়গঞ্জের বিধায়ক কি কি উন্নয়ন করেছেন এই অঞ্চলে এবং আরও কি কি উন্নয়ন করতে বাকি রয়েছে, চলুন এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে সেটি জেনে নেওয়া যাক। আমরা এখন এলাকার বাসিন্দাদের সাথে কথা বলবো, আসুন। বিধায়ক আসার সময়, বিধায়ক আসার পরে কি কি উন্নয়ন হয়েছে? এই রোড হলো, পাকা রাস্তা হলো, এই খেলা হচ্ছে, ভালো আসতেছে, এগুলা কাজ করতেছে, ভালো কাজ করতেছে এগুলা। আপনাদের বিধায়ক কি আপনাদের অসুবিধার সময় আপনাদের পাশে দাঁড়ান? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ায় আসে। হ্যাঁ আসে। এলাকায় আরো কি কি উন্নয়ন হতে বাকি রয়েছে? উন্নয়ন ধরলেন এই কাজকর্ম করে রাস্তাঘাট। আপনারা কি এবার মনে করছেন কৃষ্ণ কল্যাণী আসলে এটা কি সম্ভব হতে পারে? হ্যাঁ হতে পারে, হ্যাঁ 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 হতে পারে। এই এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? রাস্তাগুলো পাকা করছে, অন্য অন্য জায়গায় এসে এখানে একটু ভালোই হচ্ছে, একটু কথা খারাপ আছে, তো ওগুলো আশা করা যায় ভালো হয়ে যাবে। আপনারা কি এবার মনে করছেন 2024 বিধানসভায় যদি বিধায়কে কৃষ্ণ কল্যাণী আসেন এটা কি সম্ভব? আসবে, আশা করে যাই আসবে। আপনারা এবার কাকে বিধায়ক হিসেবে দেখতে যাচ্ছেন? কৃষ্ণ কল্যাণী চাই। এই এলাকায় কি কি উন্নয়ন হয়েছেন বলে আপনি মনে করছেন? এই যে যেরকমই হচ্ছে ভালোই হচ্ছে, যতদিন থেকে কৃষ্ণ কলোনি আসছে আমাদের বিধায়ক, যেরকমই হচ্ছে খুব ভালো হয়েছে। উনি কি সব সময় আপনাদের পাশে দাঁড়ান? হ্যাঁ, আপনারা কি 100 ওনাকে কোনো অসুবিধায় পড়লে ওনাকে পাশে পান? হ্যাঁ 100 বার পাই। যদি এই এলাকায় আরো কি কি উন্নয়ন হতে বাকি রয়েছে? অনেকগুলো বাকি রয়েছে, যেরকম আমাদের গ্রামে রাস্তাঘাট ওদিকে খুব খারাপ অবস্থা। এবার যেরকম আসলো, এই যে মেম্বারে ভোট গেল, এবার তোমাদের রাস্তাঘাট সম্পূর্ণগুলো পাকা হয়ে যাবে। তো সেটা এখনও হয়নি, এখনও বাকি, মানে হয়নি কাজটা এখনও। তো সেটাই তো আমরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করে বলে গেল যে রাস্তাঘাট হবে, তো কেন এখনও হয়নি, কবে হবে এটা? আপনারা কি এবার কাকে বিধায়ক পদে দেখতে চাইছেন? এবার তো কৃষ্ণ কলোনিকে দেখতে যাই সবাই আমরা, যে কৃষ্ণ কলোনি আসুক বিধায়ক। কেন দেখতে চান আপনারা? কেন, ভালো কাজকর্ম, ভালো ব্যবহার ভালো, তার জন্যে মানুষের একটা চরিত্র ভালো লাগে, তার জন্যই তো চাই। উন্নয়নের নিরিখেই ওনাকে ভোট দিতে চান? 100 বার দেবো, আমরা ওদেরকেই ভোট দিব, কৃষ্ণ কলোনিকেই চাই আমরা। তো 1 নম্বর মমতা, দুসরা কৃষ্ণ কলোনি। আপনারা শুনলেন এলাকার বাসিন্দারা কি বলতে চাইছেন। ওনারা কিন্তু উন্নয়নের নিরিখেই ভোট দিতে চাইছেন। এলাকার অনেক উন্নয়ন করেছেন কৃষ্ণ কল্যাণী, আরও উন্নয়ন বাকি রয়েছেন। এলাকার বাসিন্দারা চাইছেন যে এবারে বিধায়ক পদে কৃষ্ণ কল্যাণী আসলেই সেই উন্নয়ন সম্পূর্ণ হবে। চলুন এবারে 2024-এর উপনির্বাচনে ওনারা কাকে বিধায়ক পদে দেখতে চাইছেন আসুন জেনে নেওয়া যাক। আমরা এবার এলাকার বাসিন্দাদের সাথে কথা বলবো, আগামীতে কাকে বিধায়ক হিসেবে দেখতে চাইছেন ওনারা, চলুন দেখে নেওয়া যাক। এই অঞ্চলে কি কি উন্নয়ন হয়েছে? এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, আমরা গরিব মানুষ, আমাদের অনেক উন্নয়ন করছেন মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়। আর কি কি উন্নয়ন হতে বাকি আছে? এখনও আমাদের এলাকায় উন্নয়ন বলতে আমাদের যে ব্রিজ হওয়ার কথা, যেটা গত মোটামুটি 10-15 বছর থেকে আমাদের যে বিহার বাঙ্গাল টু ব্রিজ দেওয়ার কথা, এই ব্রিজটা আমরা দাবি রাখছি। আমরা এই ব্রিজটা আমাদের হয়ে গেলে আমাদের অনেক উন্নত হবে, আমরা এটুকুই আশা রাখছি। আপনারা এর পরবর্তী বিধানসভায় কৃষ্ণ কল্যাণীকে বিধায়ক হিসেবে দেখতে চান? আমরা নিশ্চয়ই কৃষ্ণ কল্যাণী মহাশয়কে চাই, আমরা চাই যেন উনি আবার আসুক আর উনি যেন জিতে। আপনারা কি চাইছেন যে এবার উন্নয়নের নিরিখেই ভোট হবে? 100 বার এবার উন্নয়ন নিরীক্ষায় ভোট হবে, আমরা চাই। আমাদের অনেক উন্নয়ন করছে কৃষ্ণ কল্যাণী সাহেব। কেন ভোটটা দেবেন কৃষ্ণ কল্যাণীকে? উনি আমাদের সুখ দুঃখে আমাদের পাশে দাঁড়ায়। আমাদের যে কারো ঘর জ্বলে গেল, কোনো বাচ্চা মরে গেল, উনি অবশ্যই আসেন, ওই জন্য ওনাকে আমরা ভালোবাসি, মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়কে। এবারে 2024 বিধানসভায় কাকে বিধায়ক হিসেবে দেখতে চাইছেন? কৃষ্ণ কল্যাণীকে। উনি এই এলাকায় কি কি উন্নয়ন করেছেন? এই যে নতুন রাস্তাঘাট হচ্ছে, আর অন্য ভালোই কাজ চলছে এখন মোটামুটি। আপনারা কি চাইছেন উনি বিধায়ক পদে আসার পরে আরও যা যা উন্নয়ন বাকি রয়েছে এগুলো সব সম্ভব? আশা করি হতে পারে। আচ্ছা, এই এলাকায় আর কি কি উন্নয়ন বাকি রয়েছে? বিহার বাঙ্গালে যে ব্রিজটা, বিহারে যাওয়ার খুব পরিস্থিতি খারাপ। বিহারে বন্যা, যেমন বৃষ্টি হলে বিহারে যাওয়া যায় না, অনেকটা ঘুরে যেতে হয়। এই ব্রিজটা আমরা আশা করি এবার হতে পারে।
তাহলে কি এবার উন্নয়নের নিরিখেই ভোট হবে? হ্যাঁ, অবশ্যই উন্নয়ন নিরীক্ষে ভোট হবে। আপনারা কি কৃষ্ণ কল্যাণের ওপরে 100% আশাবাদী? হ্যাঁ, আশা করি 100% হতে পারে এবার। আমরা জেনে নিলাম ৮ নং বাহিন গ্রাম পঞ্চায়েতের মানুষ ঠিক কি চাইছেন। এবার চলে যাব অন্য একটি এলাকায়। চলুন দেখে নেওয়া যাক সেখানকার সাধারণ মানুষের ঠিক কি দাবি। জানতে চোখ রাখুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। আপনারা দেখলেন রায়গঞ্জ বিধানসভার মানুষের প্রতিক্রিয়া। আর এই নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় একটি পোলিং করেছিলাম, সেখানে পোলিং আপনাদের সামনে আমরা রাখবো। আপনারা দেখছেন তৃণমূলের পক্ষ থেকে যে টিকিট পেয়েছেন কৃষ্ণ কল্যাণী, বিজেপির পক্ষ থেকে মানস ঘোষ এবং কংগ্রেসের পক্ষ থেকে মোহিত সেনগুপ্ত। সেখানে কৃষ্ণ কল্যাণী পেয়েছেন ৬২% ভোট, মানস ঘোষ পেয়েছেন ১৯% ভোট এবং মোহিত সেনগুপ্ত তিনিও পেয়েছেন ১৯% ভোট। সোশ্যাল মিডিয়ায় আমরা যে পোলিং করেছিলাম সেই পোলিং থেকে উঠে এসেছে যেই ফলাফল, সেই ফলাফলে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় পোলিংয়ের পরে কৃষ্ণ কল্যাণী তিনি ৬২% ভোট পেয়েছেন এবং মানস ঘোষ তিনি পেয়েছেন ১৯% এবং মোহিত সেনগুপ্ত কংগ্রেসের পক্ষ থেকে তিনিও পেয়েছেন ১৯%।